কাকুর বাড়িতে আমরা অনেক দিন আগে একটা প্রজেক্ট ইনস্টল করেছিলাম, সেটা আপনারা এই যে পাশে দেখতেই পাচ্ছেন। তো এটা ছিল একটা অফগ্রিড প্রজেক্ট। এটা তো কাকু আবার আমাদের ডেকেছেন। তো আমি বছর 2-2.5 হয়ে গেল আমি এটা লাগিয়েছিলাম। এটা 2 কেজির একটা ইনভার্টার দিয়ে লাগিয়েছিলাম। তো যাই হোক, সেটা চলছে। ইলেকট্রিক সাপ্লাইয়ের যে ঝামেলাগুলো, যে কাজগুলো, সেগুলো আমরা কি বলেছি যে আপনাকে ইলেকট্রিক সাপ্লাই যেতে হবে না আমরা আপনাকে? না, এটা তো অভিজিৎ নিজে বলেছে যে আমার দায়িত্বে আমি সাপ্লাইয়ে যা কাজ আমি সব করে দেবো। পর কাকুর কাছে শুনবো যে কাকু অনগ্রিডে কি সুবিধা বা কি অসুবিধা আছে যেটার জন্য আপনি অনগ্রিড করতে চাচ্ছেন। মানে আমরা দেখছি তাদেরকে কি বলতে চান, ইন্ডিয়ান সোলার প্যানেলকে কি ভরসা করা যায়? হ্যাঁ, অবশ্যই ভরসা করা যায়। সেই হিসাবে আমার এখানে যে কাজগুলো হয়েছে তাতে আমি ভরসা করেছি বলেই তো আমার ডাকা হয়েছে। একদম। আমার এখানে এর আগেও রানাঘাট একটা দেখে গিয়েছে, চেক করে গিয়েছে, বগুড়ার থেকে চেক করে গিয়েছে। তারপর তো ইন্ডিয়ান সোলার প্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমরা এসেছি নদিয়ার গাংনাপুর থানার অন্তর্গত আইশমালি এলাকায় হাবিবুর বিশ্বাস মহাশয়ের বাড়িতে। তো কাকুর বাড়িতে আমরা অনেক দিন আগে একটা প্রজেক্ট ইনস্টল করেছিলাম, সেটা আপনারা এই যে পাশে দেখতেই পাচ্ছেন। তো এটা ছিল একটা অফগ্রিড প্রজেক্ট। এটা এক্সাইডের ব্যাটারি, এক্সাইডের প্যানেল এবং এক্সাইডের সোলার ইনভার্টার দিয়ে করা ছিল। সেটা দীর্ঘদিন চলছে এবং মোটামুটি ভালো চলছে। তার যতটা লোড ক্যাপাসিটি সেই অনুযায়ী ভালো চলছে। তো কাকু আবার আমাদের ডেকেছেন। তো কী কারণে ডেকেছেন সেটা কাকুর কাছ থেকে শুনবো। তো তার আগে কাকুর এই যে অ্যাড্রেসটা আগে জেনে নেব এবং কাকুর নাম, টোটাল ডিটেলস আমরা জেনে নেব। তারপর একে একে কতদিন ধরে ব্যবহার করে কেমন তার পারফরমেন্স পাচ্ছে সবটাই আপনাদের জানাবো। তো কাকু আপনার নাম আর আমার নাম হাবিবুর বিশ্বাস, গ্রাম আইশমালি, জেলা নদিয়া, গাংনাপুর থানা। আমি বছর 2-2.5 হয়ে গেল আমি এটা লাগিয়েছিলাম। এটা 2 কেজির একটা ইনভার্টার দিয়ে লাগিয়েছিলাম। তো যাই হোক, সেটা চলছে। আমার দিনের বেলায় এই যে 2 কেজিতেই সারাদিন চলে যায়। এবার রাত্রিরে ইনভার্টার আছে, সেটাও ব্যাটারি চার্জ হয়ে থাকে। যাই রাত্রিরেও অর্ধেক পর্যন্ত চলে, তারপরে কারেন্টে চলে। যাই হোক, এই সুবিধার্থে আমি দেখলাম যে আমার একটা অনগ্রিড করার দরকার। তাই অভিজিৎকে ডাকা হয়েছে যে যদি অনগ্রিড করতে কেমন কী খরচা আসে না আসে সেগুলো জানার জন্যে এবং সেটা করার জন্য। আচ্ছা। তা যাই হোক, এখন গাংনাপুরে সাপ্লাইতে এখন যোগাযোগ চলছে যে যেভাবে করা হোক, কারণ আমার মিটারের লোড কম ছিল, সেটাকে বাড়াতে হবে। কারণ সেই বাড়ার কাজটা চলছে। তো এই যে কাকু আমি মাঝপথে একটু থামিয়ে দিই, এই যে ইলেকট্রিক সাপ্লাইয়ের যে ঝামেলাগুলো, যে কাজগুলো, সেগুলো আমরা কি বলেছি যে আপনাকে ইলেকট্রিক সাপ্লাই যেতে হবে না আমরা আপনাকে? না, এটা তো অভিজিৎ নিজে বলেছে যে আমার দায়িত্বে আমি সাপ্লাইয়ে যা কাজ আমি সব করে দেবো এবং সেই মতোই কাজ অভিজিৎই করছে, আমাকে যেতে হচ্ছে না। এইবার যেটা লোড বাড়াতে গেলে যেটা কস্ট সেটা আমাকে বহন করতে হবে। সেটা তো অবশ্যই। যাই হোক, সেই পয়সাটা আমার দিয়ে দিলে পরেই হয়ে যাবে, আমাকে দৌড়দৌড়ি করতে হবে না, অভিজিৎ নিজেই সব কিছু করে দেবে। তো আপনাদেরও একটাই কথা বলবো, যারা অফগ্রিডে আছেন বা যারা অনগ্রিড করতে চান বা যারা হাইব্রিড করতে চান, অনেকে ভয় পায় যে ইলেকট্রিক সাপ্লাইয়ে যাব, কি বলবো, সেখানে গেলে কতটা সময় লাগবে। আর সত্যি আমরা সবাই কাজের মধ্যে অনেক ব্যস্ত থাকি। তো সেই কাজের ফাঁকে সময় বের করা সবারই কষ্টকর ব্যাপার। কাকুর নিজের একটা বিজনেস আছে। তো সেই জায়গা দাঁড়িয়ে আপনাদের সবার জন্য একটাই মেসেজ দেবো যে যারা অনগ্রিড বা হাইব্রিড করতে চান, যারা নেট মিটারিং করতে চান, তাদের সমস্ত রকম দায়িত্ব কিন্তু আমরা নিয়ে করে দিই। তো আপনাদের ছুটতে হবে না, ছুটবো আমরা, বা আমরা ঘর থেকে সেই কাজটা যতটা সম্ভব করে দেবো। আপনাদের একবার ইলেকট্রিক অফিসে যেতে হবে, সেটা সিগনেচার করার জন্য যেতে হয়। ওটা আমরা গেলে হবে না, ওটা আমরা গেলে যদি হয়ে যেত তাহলে ওটাও হয়তো যাওয়া লাগতো না। তো এইটুকুই বলার। আর এরপর কাকুর কাছে শুনবো যে কাকু অনগ্রিডে কি সুবিধা বা কি অসুবিধা আছে যেটার জন্য আপনি অনগ্রিড করতে চাচ্ছেন। মানে আমরা তো অনেক ভিডিওতে বলেছি অনগ্রিডে কি আছে। তো আপনি যেমন একটা সিদ্ধান্ত নিয়েছেন, আপনি কি বুঝে সিদ্ধান্তটা নিলেন সেটা যদি একটু বলেন। যাই হোক, আমি সাপ্লাইতে গিয়েছিলাম। সাপ্লাইতে প্রথম যাওয়ার পরে মার্চ চলছে, যার জন্যে অফিসার বললো যে নেক্সট উইকে আসার জন্যে, যে মাসটা যাওয়ার পরে এপ্রিলের দিকে যাওয়ার জন্যে। তা যাই হোক, অভিজিৎ সেখানে যখন দায়িত্ব নিয়ে এটা করছে যে 31শে মার্চের ভিতরে এটা জমা দিয়ে দেওয়া হবে, অনলাইনটা করা হচ্ছে। তা সেখানে আমি শুনেছি, অফিসারের কাছে আলোচনা করে শুনেছি যে অনগ্রিডের যে মাহাত্ম্য সেটা হচ্ছে যে সারা দিন বা রাত এই অনগ্রিড ইনভার্টারে যেটা চলবে, চলার পর যে কারেন্টটা তৈরি হবে
সেই কারেন্টটা সারাদিন আমার বাড়িতে হোক, দোকানে হোক, যেখানেই হোক, আমি যে খরচটা করব তার থেকে যদি আমার সোলারে কারেন্টটা বেশি দেয়, ইউনিট বেশি দেয়, সেটা সরকারের ঘরে জমা থাকবে, ইলেকট্রিক সাপ্লাই জমা থাকবে। আর যদি দেখা যায় আমার এই 5 কেজি যেটা করছি আমি, তাতে যদি আমার ঘরে বা দোকানে যে কারেন্টটার দরকার, যেটা এই সোলার থেকে দিচ্ছে তার থেকে বেশি লাগে, তার পয়সাটা অফিস আমার কাছ থেকে মানে নিয়ে নেবে, সেই বিলটা আমার কাছে পাঠাবে। আমি আর একটু সহজ করে দিই, মানে একটা যে সেট বসানো হচ্ছে তাতে যে পাওয়ার উৎপাদন করবে, দেখা গেল একটা 5 কিলোওয়াটের সেট বসানো হলো, তাতে দেখা গেল 25 থেকে 30 ইউনিট পাওয়ার উৎপাদন করছে। আপনার বাড়িতে সারাদিনে দেখা গেল 10 ইউনিট বা 12 ইউনিট পাওয়ার ইউজ হলো। এক্সেস যে 13 ইউনিট বা 14 ইউনিট পাওয়ারটা রইলো, সেটা ইলেকট্রিক সাপ্লাই গ্রিডে ট্রান্সফার হয়ে যাবে। সেটা আপনি রাতের বেলা যখন সানলাইট থাকবে না তখন ফ্রি অফ কস্ট ফেরত নিতে পারেন। এবার দেখা যাচ্ছে আপনি জমা করেছেন 14 ইউনিট, আপনার প্রয়োজন হচ্ছে 16 ইউনিট, তাহলে এই যে 2 ইউনিট অতিরিক্ত নিচ্ছেন, এটা কিন্তু পুরো 3 মাস ধরে হিসাব চলবে। তাতে দেখা যাচ্ছে কখনো আপনার 2 ইউনিট বেশি জমা পড়ছে, কখনো 2 ইউনিট বেশি ফেরত পড়ছে। তো এই টোটাল সাইকেলিং সিস্টেমটা 3 মাস ধরে চলার পরে যদি দেখা যায় যে আপনি 10 ইউনিট পাওয়ার বেশি নিয়েছেন, তাহলে আপনাকে কিন্তু 10 ইউনিটের দাম দিতে হবে। আর যদি দেখা যায় যে 10 ইউনিট আপনার বেশি জমা হয়েছে, তাহলে কিন্তু ইলেকট্রিক সাপ্লাই পয়সা দেবে না, ওটা আপনার কনজিউমার আইডিতে জমা থাকবে। এবং টোটাল ইয়ার এন্ডিং মাস, অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকে 31 মার্চ পর্যন্ত যে সময়টা, সেই সময়ের মধ্যে আপনার যদি বেশি থাকে আপনি ব্যবহার করার সময় পাবেন, মানে 1 বছরের ভিতরে। এবং 1 বছর মানে পুরো 31 মার্চ হয়ে গেলে যদি আপনার এক্সেস 20 ইউনিট বা 50 ইউনিট থাকে, সেটা কিন্তু আবার এপ্রিলের 1 তারিখ থেকে 0 হয়ে যাবে, মোবাইলের মতন সিস্টেম। তো আপনি যে 2 কেভি এটা আপগ্রেড করেছিলেন, তো সেটাতে আপনার যা পারফরমেন্স দিয়েছে তাতে আপনি খুশি তো? খারাপ না। আচ্ছা, তো এইবার আমরা 5 কিলোওয়াট করবো এবং খুব শীঘ্রই আমরা 5 কিলোওয়াটটা আপনার বাড়িতে ইনস্টল করে দেবো। চেষ্টা করছি 31 মার্চের মধ্যেই আমরা করে দেবো। তো আপনাদেরও একটা মেসেজ দেবো, আপনারা যারা এরকম সোলার সিস্টেম ইনস্টল করতে চান, নিশ্চিন্তে আপনারা ইন্ডিয়ান সোলার প্যানেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে 72 ঘন্টার মধ্যে আমরা আপনার বাড়িতে সোলার ডেলিভারি অ্যান্ড ইনস্টলেশন করে দেবো। তো কাকুকে অনেক ধন্যবাদ। কাকুকে আর কিছু বলতে চান? হ্যাঁ, আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করি যে হাইব্রিড যে সিস্টেমটা আছে, এই মানে 5 কেজির উপরে গেলে কি হাইব্রিড হয়? হাইব্রিড সিস্টেম 3 কিলোওয়াটেও হয়, 5 কিলোওয়াটেও হয়, তার ওপরেও হয়। হাইব্রিড সিস্টেমে কি হচ্ছে, আপনার যে অনগ্রিড সিস্টেমটা আপনি করছেন, এই অনগ্রিড সিস্টেমটা কোনো ব্যাটারি ব্যাকআপ নেই। অনগ্রিড সিস্টেমে একটা অসুবিধা আছে, যেটা আপনাদেরও বলি, সেটা হচ্ছে যদি বাই চান্স কোনো কারণে লোডশেডিং হয়ে যায়, দেখা গেল 30 মিনিটের মধ্যে 30 মিনিটের জন্য পাওয়ার কাট হয়ে গেল, তখন কিন্তু অনগ্রিড সিস্টেম টোটাল বন্ধ থাকে, সেটা দিনে হোক বা রাতে। মানে দিনে ভালো সানলাইট থাকলেও আপনার ইনভার্টারে কিন্তু কোনো পাওয়ার জেনারেট করবে না। এবার হাইব্রিড সিস্টেমে কি হয়, যেহেতু ব্যাটারি ব্যাকআপ থাকে, সেহেতু যদি 30 মিনিটের জন্য পাওয়ার কাট হয়ে যায়, তখন ওই ব্যাটারির থেকে ইনভার্টারটাকে রানিং করে রাখে এবং সোলারে যে পাওয়ার জেনারেট করে দিনের বেলা, সেটা কিন্তু কার্যকারী ফুল, কখনোই পাওয়ার কাট হয় না হাইব্রিড সিস্টেমে। এবার আপনার বাড়িতে যেহেতু একটা অফগ্রিড আছে, একটা 2 কেভি এর অফগ্রিড আছে, তো আপনার 5 কিলোওয়াট অনগ্রিড করছেন, ওটাতে পাওয়ার জেনারেশন করলো, বাইচান্স যদি 30 মিনিটের জন্য লোডশেডিং হয়ে যায়, তখন কিন্তু আপনার ওই ইনভার্টারটা, ওই যে 2 কেভি যেটা রয়েছে, ওর ব্যাটারি কিন্তু চার্জ হয়ে থাকবে, ও আপনাকে পাওয়ারটা সাপ্লাই দিয়ে রাখবে। তো আপনারটাও ধরা যেতে পারে মোটামুটি হাইব্রিড আর কি। পুরো 5 কিলো লোড, যেহেতু আমার আগের থেকেই রয়েছে, বাড়িতে ইনভার্টার আছে। হ্যাঁ, বাড়ি এবং সেটা সোলার ইনভার্টার। হ্যাঁ, বাড়িতে সোলার ইনভার্টার আছে, দোকানেও ইনভার্টার আছে, সেটা দিয়েও আমি চালিয়ে যাচ্ছি। এখন ওখানে দোকানেও যদি আমি যখন অনগ্রিড করা হচ্ছে, তখন ওই ইনভার্টারটাও থাকবে, আমার সারাদিন সোলারে চার্জ হয়ে থাকবে। রাত্রির বেলা যেটুকু আমার দরকার সেটুকু আমার পিক আপ দেবে ওটাই। কিন্তু রাত্রেবেলায় শুধু ওটাই না, রাত্রেবেলায় যখন লোডশেডিং হয়ে যায়, লোডশেডিং হলে পরে তখন ও দেবে, সেটা দিনে রাতে সবসময়। লোডশেডিং হলে তখন ইনভার্টার কাজ করবে, তখন ইনভার্টার কাজ করবে। আর লোডশেডিং যদি না হয় তখন কারেন্টে কাজ করবে। আচ্ছা, আপনি আমাদের এই যারা ভিডিওটা দেখবে, যারা দেখছে, তাদেরকে কি বলতে চান? ইন্ডিয়ান সোলার প্যানেলকে কি ভরসা করা যায়? হ্যাঁ, অবশ্যই ভরসা করা যায়। সেই হিসাবে আমার এখানে যে কাজগুলো হয়েছে, তাতে আমি ভরসা করেছি বলেই তো আমার ডাকা হয়েছে। একদম। আমার এখানে এর আগেও রানাঘাটে একটা দেখে গিয়েছে, চেক করে গিয়েছে, বগুড়ার থেকে চেক করে গিয়েছে, তারপরে যখন আবার ফিরে এসছে এই জায়গায়, তাহলে ভরসা আছে বলেই আমি চেক করেছি সেখানে, চেক করার পরে ভরসা আছে বলেই তো আবার এই জায়গায় যোগাযোগ করেছি। অবশ্যই আপনাদেরকেও বলবো, আপনাদেরও ভরসা আমরা নিশ্চয়ই রাখবো। 2016 সাল থেকে আমরা সোলার নিয়ে কাজ করছি, যে 2026, এই 10 বছর আপনাদের ভরসা রাখতে পেরেছি বলেই আজকে এতটা পথ এগোতে পেরেছি। তো অবশ্যই আপনারা যারা সোলার ইনস্টল করতে চান, নিজের বাড়ির বিদ্যুৎ নিজের বাড়িতে উৎপাদন করতে চান, নির্দ্বিধায় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করব, আর লম্বা করব না। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। কাকুকে অনেক ধন্যবাদ।
আর আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতন টাটা।